ফেল করা শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণের পরামর্শ প্রধানমন্ত্রীর 12ই মে, 2024। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা ফেল করেছেন তাদের সঙ্গে ভালো আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল 10টার পর প্রধানমন্ত্রীর হাতে এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। গণভবনে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ও শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার সহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বলেন, যারা ফেল করেছে তাদের মন খারাপ করার কিছু নেই। যারা যদি ভালোভাবে পড়াশোনা করে তাহলে আগামীতে পাস করবে। অভিভাবকদের বলবো, যে ফেল করেছে তার মনেই তো কষ্ট, বাবা মা তাকে কেন আরো কষ্ট দেবে? মনের কষ্টে অনেক সময় তারা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। কেন ফেল করলো সেটা খুঁজে বের করে পড়াশোনায় মনোযোগী করাতে হবে। সবাইকে মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। রোববার সকাল 10টার পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। গণভবনে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ও শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার সহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া উন্নতি করা যায় না। এজন্য সরকার শিক্ষায় গুরুত্ব দেয়। আমরা শিক্ষায় যেটা ব্যয় করি সেটাকে বলি বিনিয়োগ। শিক্ষার পরিবেশ তৈরি করা, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী করা আমাদের সবসময় প্রচেষ্টা ছিল, যাতে তারা মানুষের মতো মানুষ হয়। তিনি বলেন, সাক্ষরতার হার বেড়েছে। যদি কেউ ছড়িয়ে ছিটে থাকে আমাদের দায়িত্ব তাদের লেখাপড়ার মধ্যে আনা। বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার মতো শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করতে চাই। লীগ 96 খ্রিস্টাব্দে সরকার গঠনের পর শিক্ষার নীতিমালা নতুন করে করি। আমরা সেটা বাস্তবায়ন করে যাচ্ছি। সেটাকে সবার সঙ্গে মিলে সংশোধন, পরিবর্তনের সুযোগ রয়েছে। আরও পড়ুন, এসএসসির ফল জানবেন যেভাবে প্রধানমন্ত্রী বলেন, এমনও সময় গেছে যখন মাসের পর মাস চলে গেছে, রেজাল্ট হয়নি। এখন 60 দিনের মধ্যে রেজাল্ট হয়। আমরা মনে করি গত 15 বছরের মধ্যে আমাদের বড় অর্জন। শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আগে মাত্র 54% ছাত্রী স্কুলে যেত, এখন 98% যায়। অধিকাংশ জেলাতেই এখন ছাত্রীর সংখ্যা বেশি। এটা খুশির খবর। আমরা নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছি। তিনি বলেন, আমরা বিনামূল্যে বই দিচ্ছি, বৃত্তি, উপবৃত্তি দিচ্ছি। এখন ক্লাস থেকে শুরু করে সবকিছু ডিজিটালি করা হয়, যাতে করে ছেলেমেয়েরা কোনোমতেই শিক্ষার বাইরে চলে যায় না। ফেল করা